গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত একটি রেসিপি। তো গাইস, রেসিপিটি দেখে নিন। আজকে জামাই নিয়ে এসেছে বাজার থেকে এমন একটা জিনিস যেটা দেখে আমি তো পুরাই মহা খুশি। মনে করেন একদম ঈদ মনে হচ্ছে। আর এই জিনিসটা আমি তো খুব পছন্দ করি। আর যে এত মজা করে রাঁধতে পারি তা আপনারা ভাবতেও পারবেন না। আর এটার নাম বলি আমরা কলমি শাক। আর আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো শাকটিকে প্রথমে আমি কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি। এখন এই তো কেটে নেব, কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে মরিচও কুচি করে নিয়েছি। আর ব্লেন্ডার করা সেই চালের পেস্ট নিয়ে এখন মাখিয়ে নেব। আর তারপরে বন্ধুগণ ছেড়ে দিব, তেলের মধ্যে ছ্যাদ করে উঠে যাবে। তো বন্ধুগণ, এখন এই তো আমার পেস্টগুলো মাখানো শেষ। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য। এই তো চুলোর মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো বেশি পরিমাণে। তো তেল দেওয়া নেওয়া শেষ। এইবার কড়াইটা গরম হওয়ার পালা। গরম হওয়ার জন্য অপেক্ষায় থাকুন। অপেক্ষা করার শেষেই দিয়ে দিব, ছেদ করে উঠে যাবে। এই তো দিয়ে দিলাম বন্ধুগণ। দেখুন দেখুন, দেখতে কত ইয়াম্মি লাগছে। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করুন এই কলমি শাকের বড়া। আমার তো খেতে অনেক মজা হয়েছে, মচমচ করছে। খেতে তো খুব মজা ছিল, মচমচ করছে, রাতের নিচে পড়ছে। কি মচমচ করছে বন্ধুগণ। দেখুন কত সুন্দর বলকে উঠছে আর ছেদ ছেদ করে উঠছে কিভাবে, দেখেছেন বন্ধুগণ। এখন তো উল্টিয়ে পাল্টিয়ে চিত করে হগলভাবে ভেজে নিব। এই তো উল্টিয়ে পাল্টিয়ে হগলভাবে চিত করে সোজা করে সব কিছু করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এই তো দেখুন কত সুন্দর কালার এসে পড়েছে। তারপরে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে করে ফেলবো পরিবেশন। জামাইয়ের তো মন আজকে খুশি খুশি, আর আমার মনও খুশি খুশি।